গুড মর্নিং। আজকে আমরা আলোচনা করব ইম্পর্টেন্ট টার্ম ইন ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট এই টপিকটার উপরে। ফার্স্ট পড়ব মিনিমাম লেভেল। ইট ইজ দ্য মিনিমাম স্টক টু বি মেনটেন ফর স্মুথ প্রোডাকশন। তাহলে মিনিমাম লেভেল কাকে বলছে? যে স্মুথ প্রোডাকশনের জন্য আমাদের হাতে যতটা মিনিমাম স্টক থাকা উচিত সেই লেভেলটাকে বলা হচ্ছে মিনিমাম লেভেল। This represents the quantity which must be maintained in hand at all time. It is that level of inventories of which a fresh order must be placed to replenish the stock. This level is usually determined through the following formula. Minimum level is equal to reordering level minus normal rate of consumption into normal reorder period. তাহলে কি বলছে যে আমাদের হাতে সবসময় এই মিনিমাম লেভেলের কোয়ান্টিটিটা থাকা উচিত স্মুথ প্রোডাকশনের জন্য, কিংবা আমাদের যদি ইনভেন্টরির কথা বলি তাহলে ইনভেন্টরিটাকে সঠিকভাবে চালানোর জন্য একটা নির্দিষ্ট দিন পর্যন্ত সময়ে আমরা যাতে সঠিক কাজকর্ম করতে পারি। নির্দিষ্ট দিন বলতে কি বোঝানো হচ্ছে? যতদিনে আমরা একটা অর্ডার আবার নতুন করে আসবে সেই সময় পর্যন্ত আমরা যাতে স্মুথভাবে কাজকর্ম করে যেতে পারি সেই পরিমাণ মেটেরিয়াল যেন থাকে। মিনিমাম লেভেল মানে ততটা মিনিমাম লেভেল পর্যন্ত মেটেরিয়াল যেন আমাদের হাতে থাকে সব সময়। It is that level of inventories of which a fresh order must be placed to replenish the stock. এটা হলো সেই লেভেল যখন আমরা কি করব, যে আরেকটা ফ্রেশ অর্ডার দেব যাতে সে স্টকটা আবার পুনরায় ভর্তি হয়ে যায়। আর আমরা এটাকে কি ফর্মুলা দিয়ে দেখতে পাবো? দ্য মিনিমাম লেভেল ইজ ইকুয়াল টু রিঅর্ডারিং লেভেল মাইনাস নর্মাল রেট অফ কনজামশন ইন্টু নর্মাল রিঅর্ডার পিরিয়ড। আমাদের রিঅর্ডার লেভেল বলতে কি বোঝায়? রিঅর্ডার লেভেল বলতে বোঝায় যতটা লেভেল থাকলে আমরা আবার নতুন করে অর্ডার দেব। তাহলে মিনিমাম লেভেল বলছে সেই রিঅর্ডারিং যে লেভেল সেটা থেকে মাইনাস করতে হবে কি নর্মাল রেট অফ কনজামশন। আমাদের ডেলি যতটা পরিমাণ মেটেরিয়াল লাগে তাহলে নর্মালি যতটা পরিমাণ লাগে নর্মাল রেট অফ কনজামশন এটাকেই বলছে, ইনটু নর্মাল রিঅর্ডার পিরিয়ড। নর্মাল রিঅর্ডার পিরিয়ড বলতে কি বোঝানো হচ্ছে? যে পিরিয়ডের মধ্যে আমাদের জিনিসটা আসবে। তাহলে নর্মাল রেট অফ কনজামশন ইনটু নর্মাল রিঅর্ডার পিরিয়ড, এটা করে যতটা বেরোবে সেটা নর্মাল অর্ডারিং লেভেল থেকে মাইনাস করতে হবে, তবেই আমরা পাবো মিনিমাম লেভেল। Now, maximum level. It is the level of stock beyond which a firm should not maintain the stock. তাহলে ম্যাক্সিমাম লেভেল কাকে বলছে? স্টকের সেই লেভেলটাকে বলছে যে লেভেলের থেকে বেশি জিনিসপত্র আমরা কখনোই স্টকে রাখতে পারবো না। ম্যাক্সিমাম লেভেল ইজ দ্য লেভেল অ্যাবভ হুইচ দ্য স্টক হুইচ নেভার রিচ। ম্যাক্সিমাম লেভেল হলো সেই লেভেলটা যার উপরে স্টক কখনো পৌঁছাতে পারে না। If the quantity exceeds maximum level limit, then it will be overstocking. যদি ম্যাক্সিমাম লেভেলের ওপরে কোয়ান্টিটিটা চলে যায় তাহলে তাকে ওভারস্টকিং বলা হয়। এর ফর্মুলাটা কি? ম্যাক্সিমাম স্টক লেভেল ইজ ইকুয়াল টু রিঅর্ডারিং লেভেল প্লাস রিঅর্ডারিং কোয়ান্টিটি মাইনাস মিনিমাম কনজামশন ইন্টু মিনিমাম রিঅর্ডারিং পিরিয়ড। তাহলে আগে আমাদের বুঝতে হবে রিঅর্ডারিং লেভেল কাকে বলছে। আমরা আগেই বলেছি রিঅর্ডারিং লেভেল বলছে সেই লেভেলটাকে যতটা লেভেলে সেই কোনো মেটেরিয়ালগুলো যখন পৌঁছাবে, মেটেরিয়ালের কোয়ান্টিটিটা যে লেভেলে পৌঁছালে আমরা তারপরে আবার রিঅর্ডারের জন্য আমরা রিকুইজিশন জমা দিই কিংবা রিঅর্ডার করতে শুরু করি, সেটাকে বলা হচ্ছে, সেই লেভেলটাকে বলা হচ্ছে রিঅর্ডারিং লেভেল। আর রিঅর্ডারিং কোয়ান্টিটি কোনটাকে বলছে? যে কোয়ান্টিটিটা আমরা আবার নতুন করে অর্ডার দেওয়ার সময় সেই কোয়ান্টিটির জিনিসপত্র আনতে দিই। তাহলে রিঅর্ডারিং লেভেল বোঝা গেল, রিঅর্ডারিং কোয়ান্টিটি বোঝা গেল। এরপরে চলে আসছি মিনিমাম কনজামশন। আমাদের ডেলি মিনিমাম কনজামশন কত হয় সেটাকে মিনিমাম কনজামশন বলতে আবার কি বোঝাচ্ছে? যে কতটা মেটেরিয়াল মিনিমাম আমরা ইউজ করে থাকি। আর মিনিমাম রিঅর্ডারিং পিরিয়ড বলছে সেটাকে, যে রিঅর্ডারিং করার জন্য আমাদের কতটা কম সময়ের দরকার হয় সেটাকে বলা হচ্ছে মিনিমাম রিঅর্ডারিং পিরিয়ড। তাহলে ম্যাক্সিমাম স্টক লেভেলের ফর্মুলাটা আমরা এরকমভাবে বের করতে পারবো, রিঅর্ডারিং লেভেল প্লাস রিঅর্ডারিং কোয়ান্টিটি মাইনাস মিনিমাম কনজামশন ইন্টু মিনিমাম রিঅর্ডারিং পিরিয়ড।
এরপর আমরা পড়ব রিঅর্ডার লেভেল, দ্য স্টক লেভেল অ্যাট হুইচ অ্যান অর্ডার শুড বি প্লেসড। তো সেই স্টক লেভেলটা যখন মেটেরিয়ালের সেই স্টক লেভেল যেটাতে পৌঁছালে আমরা অর্ডার আবার করে প্লেস করব সেটাকে বলা হচ্ছে রিঅর্ডার লেভেল। when the quantity of materials reaches at a certain figure then fresh order is sent to get materials again। যখন মেটেরিয়ালের কোয়ান্টিটি এই রিঅর্ডার লেভেলে পৌঁছে যায় তখন আমরা আবার করে ফ্রেশ অর্ডার দিই মেটেরিয়াল আনার জন্য। ইট ইজ সেন্ট বিফোর দ্য মেটেরিয়াল রিচ মিনিমাম স্টক লেভেল। এটা তখনই পাঠানো হয় মানে যদি মেটেরিয়াল মিনিমাম স্টক লেভেলে পৌঁছে যায় তার আগেই আমরা হচ্ছে এই রিঅর্ডার করতে দেব। ফর্মুলা হচ্ছে রিঅর্ডার লেভেল ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম কনজাম্পশন ইন্টু ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড। রিঅর্ডার লেভেল বোঝার জন্য আমাদের কি করতে হবে, ম্যাক্সিমাম কনজাম্পশন মানে আমাদের ডেলি কতটা ম্যাক্সিমাম মেটেরিয়াল লাগতে পারে সেই কোয়ান্টিটিটা ইন্টু কত দিন ম্যাক্সিমাম লাগতে পারে রিঅর্ডার করার জন্য সেটা ইন্টু করতে হবে। তাহলে রিঅর্ডার লেভেল ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম কনজাম্পশন ইন্টু ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড। ডেঞ্জার লেভেল, it is a level beyond which material should not fall in any case। ডেঞ্জার লেভেল সেই লেভেলটাকে বলছে যার নিচে কখনো মেটেরিয়ালের কোয়ান্টিটি যেন না চলে যায়। if it arises then immediate steps should be taken to replenish the stocks even if more cost is to be incurred। যদি ডেঞ্জার লেভেলে কখনো পৌঁছে যায় মেটেরিয়ালের কোয়ান্টিটি তাহলে ইমিডিয়েট স্টেপ নিতে হবে যাতে আমরা স্টকটাকে আবার ভর্তি করতে পারি। যদি সেখানে সেই স্টকটাকে ভর্তি করার জন্য বাড়তি খরচও করতে হয় সেটাও করতে হবে, কিন্তু যেন তার নিচে আর কখনো না নামে। ফর্মুলা কি আছে, ডেঞ্জার লেভেল ইজ ইকুয়াল টু এভারেজ রেট অফ কনজাম্পশন ইন্টু ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড ফর এমার্জেন্সি পারচেসেস। তাহলে ডেঞ্জার লেভেল বের করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ডেইলি লাইফে কতটা কোয়ান্টিটি এভারেজ লাগে সেটা দেখতে হবে, সেটা ইন্টু ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড ফর এমার্জেন্সি পারচেসেস। এমার্জেন্সি পারচেস করার জন্য আমাদের ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড কতটা আছে, কত দিনের আছে সেটা ইন্টু করতে হবে। তাহলে ডেঞ্জার লেভেল ইজ ইকুয়াল টু এভারেজ রেট অফ কনজাম্পশন ইন্টু ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড ফর এমার্জেন্সি পারচেসেস। বাফার স্টক, বাফার স্টক কাকে বলে, নর্মাল লিড টাইম কনজাম্পশন। আমরা সাধারণত লিড টাইমে নর্মালি কতটা কনজাম্পশন করে থাকি, মানে লিড টাইমে আমরা কতটা মেটেরিয়ালের কতটা কোয়ান্টিটি আমাদের লাগে সেটাকে বলা হচ্ছে বাফার স্টক। এটা বোঝার জন্য আমাদের লিড টাইম কাকে বলে সেটা একবার বুঝতে হবে, সেটা তো আমরা পরে আসছি। আগে দেখে নিই এভারেজ স্টক লেভেল। এভারেজ স্টক লেভেল বার করার জন্য আমাদের মিনিমাম লেভেল প্লাস হাফ অফ রিঅর্ডারিং কোয়ান্টিটি। মিনিমাম লেভেল আমরা প্রথমেই পড়েছি মিনিমাম লেভেল কাকে বলছে, তাহলে মিনিমাম লেভেল প্লাস হাফ অফ রিঅর্ডারিং কোয়ান্টিটি। আর আমরা জানি যে রিঅর্ডারিং কোয়ান্টিটি কাকে বলে, যে আমরা রিঅর্ডার করার সময় যতটা পরিমাণ কোয়ান্টিটি আমরা অর্ডার দেব সেটার হাফ। তাহলে এভারেজ স্টক লেভেল ইজ ইকুয়াল টু মিনিমাম লেভেল প্লাস হাফ অফ রিঅর্ডারিং কোয়ান্টিটি। এরপর আমরা পড়ব রিজার্ভ স্টক। রিজার্ভ স্টক কাকে বলছে, এক্সেস ইউজেস রিকোয়ারমেন্ট ডিউরিং নর্মাল লিড টাইম। তাহলে নর্মাল লিড টাইমে আমরা যতটা এক্সেস রিকোয়ারমেন্ট দরকার হচ্ছে সেটাকে বলা হচ্ছে রিজার্ভ স্টক। নর্মাল লিড টাইমে আমাদের এক্সেস যে মেটেরিয়ালগুলোর রিকোয়ারমেন্ট হয় সেটাকে বলা হচ্ছে, সেই কোয়ান্টিটিটাকে বলা হচ্ছে রিজার্ভ স্টক। সেফটি স্টক কাকে বলছে, স্টক ফর ইউজেস অ্যাট নর্মাল রেট ডিউরিং এক্সটেনশন অফ লিড টাইম। লিড টাইম যদি এক্সটেনশন হয়, লিড টাইম যদি আরও বেশি হয়, যতটা নর্মাল হওয়ার দরকার তার থেকে যদি এক্সিড করে যায়, তখন আমরা নর্মাল রেটে যে কোয়ান্টিটির মেটেরিয়াল ইউজ করব সেটাকে বলা হচ্ছে সেফটি স্টক।
তাহলে এই দুটোর মধ্যে পার্থক্যটা একটু ভালো করে দেখো। রিজার্ভ স্টক বলছে সেটাকে যখন নর্মাল লিড টাইমটা নর্মাল থাকছে, কিন্তু লিড টাইমে ডেলি যে রিকোয়ারমেন্ট সেটা এক্সেস হচ্ছে। লিড টাইম নর্মাল হচ্ছে কিন্তু ডেলি যে রিকোয়ারমেন্ট সেটা এক্সেস হচ্ছে। কিন্তু সেফটি স্টক কখন হচ্ছে? যখন স্টক ফর ইউজেস অ্যাট নর্মাল রেট, ডেলি যে কনজামশন হচ্ছে, যে মেটেরিয়ালটা লাগছে সেটা নর্মাল, কিন্তু এখানে লিড টাইমটা এক্সটেনশন করে যাচ্ছে। তাহলে রিজার্ভ স্টকে লিড টাইম নর্মাল থাকছে কিন্তু ডেলি যে রিকোয়ারমেন্টটা, যে কোয়ান্টিটির মেটেরিয়াল লাগছে সেটা এক্সেস হচ্ছে। কিন্তু সেফটি স্টকে লিড টাইমটা এক্সটেন্ড করছে কিন্তু ডেলি যে ইউজেস মেটেরিয়াল সেটা নর্মাল থাকছে। এবারে আমরা পড়ব লিড টাইম কাকে বলে। এতক্ষণ অনেকবার লিড টাইমটা আমরা পেয়েছি, এবার দেখে লিড টাইম কাকে বলছে। ইট ইজ দ্য টাইম টেকেন বিটুইন দ্য প্লেসিং অফ অর্ডার অ্যান্ড রিসিপ্ট অফ ড্রাগ টু দ্য ডিপার্টমেন্ট। এখানে ড্রাগ লিখেছি কিন্তু এটা যে কোনো মেটেরিয়ালস হতে পারে। এটা সাধারণত যদি মেডিসিনের ক্ষেত্রে হয় তখনই শুধুমাত্র ড্রাগ কথাটা হবে, নইলে হবে ইট ইজ দ্য টাইম টেকেন বিটুইন দ্য প্লেসিং অফ অর্ডার অ্যান্ড রিসিপ্ট অফ মেটেরিয়াল টু দ্য ডিপার্টমেন্ট। তাহলে এই লিড টাইম বলা হচ্ছে সেই টাইমটাকে যখন আমরা কোনো একটা অর্ডার প্লেস করব আর সেই মেটেরিয়ালগুলো আসবে, তার মাঝখানে যে সময়টা সেটাকে বলা হচ্ছে লিড টাইম। দ্য লঙ্গার দ্য লিড টাইম দ্য লার্জার ইজ দ্য সেফটি স্টক। যত লিড টাইমটা লঙ্গার হবে তত সেফটি স্টকের পরিমাণ কোয়ান্টিটিতে বাড়বে, রেজাল্টিং ইন এক্সেস অফ ইনভেস্টমেন্ট ইন ইনভেন্টরিজ। যে তার মানে তখন কি হবে, যে ইনভেন্টরির মধ্যে ইনভেস্টমেন্টটা একটু এক্সেস হবে, কারণ কি লিড টাইমের সময় যদি বেড়ে যায় তাহলে কোয়ান্টিটিও বাড়বে মেটেরিয়ালের, আর তখন ইনভেস্টমেন্টটাও বাড়বে। থ্যাংক ইউ।